প্রফেসর ইউনূস সরকারের ১.৫ বছরে তো বটেই, এখনও সেই স্লোগানটা হয়, গোলামি না আজাদি, আজাদি আজাদি। সেই স্লোগানের বাস্তবতা কতটা বাস্তবায়িত হয়েছে সেটা একটা প্রশ্ন সাপেক্ষ। স্লোগানটা পাল্টে যাবে কিনা, গোলামি না আজাদি, গোলামি গোলামি এইভাবে পাল্টে যাবে কিনা সেটাও একটা বড় প্রশ্নের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে এসে। প্রফেসর আসিফ নজরুল বিশ্বকাপে খেলা নিয়ে, টি-20 বিশ্বকাপে যে বাংলাদেশকে খেলতে দিলেন না তিনি মেটিকুলাস ডিজাইন করে, সেই সময় তিনি বলেছিলেন গোলামির দিন শেষ। মানে তিনি কিংবা তারা ভারতের গোলামি আর করবেন না, কারণ শেখ হাসিনা ভারতের গোলামি করে গেছে। শেখ হাসিনা ভারতের গোলামি করে দেশ বিক্রির বহু চুক্তি করে গেছে, কিন্তু প্রফেসর ইউনূসের ১.৫ বছরে মেটিকুলাস ডিজাইন করা কিংবা এআই দিয়ে তৈরি করা একটা চুক্তির কোনো নথি আমরা দেখতে পাইনি। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে শেখ হাসিনার সমস্ত গোলামির চুক্তি তারা প্রকাশ করে দেবে, প্রকাশ করে দিয়ে সেগুলো সব বাতিল করে দেবে। কিন্তু একটা চুক্তিও প্রকাশ করতে দেখিনি, বরং ভারতের উপরে ভারত বিরোধী রাজনীতি প্রতিষ্ঠিত করতে একদিকে চেষ্টা করেছে, আর একদিকে ভারতের উপরে নির্ভরশীলতাও তৈরি হয়েছে। আদানির বিদ্যুৎ এসেছে, ভারত থেকে একের পর এক চাল আমদানি করা হয়েছে, ভারতকে খুশি করতে ইলিশ উপহার পাঠানো হয়েছে। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। যখন আমরা দেশের বাজারে ১ কেজি ওজনের ইলিশ ৩,০০০ টাকাতেও পাই না, তখন ভারতকে সেই ইলিশ পাঠানো হয়েছে মাত্র $10 কেজি দামে। $10 যদি কেজি হয় তাহলে কত টাকা হয় সেটা আপনারা খুব ভালোভাবেই জানেন। ১,০০০ টাকা আর ২০০ টাকা, ১২০০ টাকা হয়। ১২০০ টাকা কেজিতে ভারতকে ইলিশ পাঠানো হয়েছে এবং বাছাইকৃত ভালো ইলিশ পাঠানো হয়েছে, কিন্তু আমরা দেশের বাজারে সেই ইলিশ ৩,০০০ টাকাতে কিনে খেতে পারি না। এবার প্রফেসর ইউনূস সরকারের মেটিকুলাস ডিজাইনটা একেবারে নগ্ন পর্যায়ে চলে যেতে শুরু করেছে, উন্মুক্ত হতে শুরু করেছে। বর্তমান সরকার এতটাই বিপদে পড়েছে, প্রফেসর ইউনূসের ক্ষমতা ছাড়ার মাত্র ৩ দিন আগে আমেরিকার সঙ্গে সেই চুক্তি, অনেকে বলেন এটাকে দেশ বিক্রির চুক্তি, অনেকে বলেন এটাকে গোপন চুক্তি। সেই চুক্তির ফলে এখন বাংলাদেশ সরকার আমেরিকার দ্বারস্থ হচ্ছে। এই তেল সংকটের সময়ে আমেরিকার কাছে অনুনয় বিনয় করে অনুমতি চাইতে হচ্ছে, প্লিজ আমাদেরকে অনুমতি দেন রাশিয়ার কাছ থেকে যেন আমরা তেল কিনতে পারি। এই ঘটনাটা আজকে বিকেল থেকে রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। চলুন একটু জেনে দেখি যে সরকারকে কেন আমেরিকার অনুমতি নিতে হবে। আমি কোথায় থেকে তেল কিনবো না কিনবো সেটা তো আমার ব্যাপার, কেন আমেরিকার কাছে আমাকে অনুমতি নিতে হবে? কোন গোলামির চুক্তি প্রফেসর ইউনূস করে গেছেন? এবং এর ফলে বর্তমান সরকার তো বটেই, আগামী 30 বছরের যদি চুক্তি হয়ে থাকে তাহলে সেই 30 বছর যত সরকার আসবে সব সরকারকেই এরকম আমেরিকার গোলামি করতে হবে কিনা সেটা একটু আলোচনা করে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, অনেকেই বলেন প্রফেসর ইউনূস বাংলাদেশে এসেছিলেন মূলত আমেরিকান ডিপ স্টেটের এজেন্ডা বাস্তবায়ন করতে, এবং সেটা বাস্তবায়ন করতে গিয়ে বিভিন্ন বিদেশি নাগরিককে তিনি দেশে নিয়ে এসে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়েছিলেন। অনেকে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করেন এটা নিয়ে যে ওই যে প্রফেসর ইউনূস বলেছিলেন দায়িত্ব নেওয়ার পরেই যে আমাদেরকে কারো কাছে যেতে হবে না, এখন পৃথিবী আমাদের কাছে আসবে, সবাই আমাদের কাছে আসবে, আমরা কারো কাছে যাব না। এটা প্রচণ্ড ভাইরাল হয়েছিল। সেটাকে নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা ট্রল হচ্ছে সেটা হচ্ছে যে এই মুহূর্তে ইরানের যখন যুদ্ধ চলছে, ইরানের দায়িত্বে যদি প্রফেসর ইউনূস থাকতেন তাহলে তিনি কি বলতেন? তাহলে কি তিনি এটা বলতেন যে আমাদের মিসাইল পৃথিবীর কোথাও যাবে না, পৃথিবীর যত মিসাইল সব মিসাইল ইরানে ছুটে আসবে, এটা বলতেন প্রফেসর ইউনূস? এটা নিয়ে ব্যাপক ট্রল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ট্রল হওয়ারই কথা, কারণ তিনি যখন বলেছিলেন যে আমরা কারো কাছে যাব না, সবাই আমাদের কাছে আসবে, আমরা বাস্তবতা দেখেছিলাম ঠিক উল্টা চিত্র। বিনিয়োগে শূন্য অবস্থান তৈরি করেছেন, ঘটা করে বিনিয়োগের বিডার একজন প্রধানকে ডেকে নিয়ে এসেছিলেন সিঙ্গাপুর থেকে, বিদেশি নাগরিক, তাকে ডেকে নিয়ে এসে এখানে বসিয়েছিলেন, বসিয়ে বিনিয়োগের ঢাক ঢোল পিটিয়ে
বিনিময়ে আমরা পেয়েছি বিদেশি শূন্য বিনিয়োগ। পৃথিবীর কোনো দেশ আগ্রহী হয়নি প্রফেসর ইউনূস সরকারের সঙ্গে সম্পর্ক তৈরি করতে। নট অনলি ভারত, একমাত্র পাকিস্তান ছাড়া কোনো দেশ এই সরকারের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চায়নি। এই কারণেই অনেকে এই সমালোচনাও করেছেন যে প্রফেসর ইউনূস রিসেট বাটন পুশ করে মূলত 1971 সালের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিতে চেয়েছেন, যেন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক তৈরি করা যায়। এবার কি ঘটল? এবার যেটা ঘটল, এই ঘটনা শুধু বিএনপি সরকারকেই বিপদে ফেলবে না, আগামী 30 বছর 50 বছর এই গোলামি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো কিনা সেই প্রশ্ন উঠেছে। ডেইলি স্টারের শিরোনামটা দেখে নিন। ডেইলি স্টার বলছে, রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল বাংলাদেশ। চাইলো মানে কি? চাইতে বাধ্য হয়েছে। বর্তমান সরকারকে এমন একটা ফাঁদে ফেলে গেছে প্রফেসর ইউনূস সরকার, যে সরকার এই অনুমতি চাইতে বাধ্য হয়েছে। কারণ ওই যে গোলামির চুক্তি করে গেছেন, এই চুক্তির আওতাতেই এটা নিশ্চিত হলো এবার যে গোলামির চুক্তিটা এমন করেছে যে আমেরিকার কথা ছাড়া আমরা এক পা নড়তে পারবো না। কি বলছে? জ্বালানি সরবরাহ নিশ্চিত ও জাতীয় অর্থনীতিকে সমর্থন দিতে ভারতের মতো বাংলাদেশকেও রাশিয়ার তেল কেনার জন্য অস্থায়ী ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে সরকার। কদিন আগে ভারতকে রাশিয়ার তেল তেল যেন কিনতে পারে সেই ব্যাপারে তাদের অনাপত্তি জানিয়েছে আমেরিকা। ভারত তো রাশিয়া থেকে অনেক দিন থেকেই তেল কিনছে রে ভাই। ভারতের সঙ্গে আপনি আপনার তুলনা করলে তো আর হবে না। ভারতের সঙ্গে তুলনা করতে গেলে আগে তো সেই পর্যায়ে যেতে হবে, আমাদের অর্থনৈতিক কাঠামো সমস্ত শক্তি মিলিয়ে সেই পর্যায়ে যেতে হবে। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময় বিষয়টি উত্থাপন করা হয়। সেখানে জ্বালানি সহযোগিতা, বিনিয়োগ ও বাণিজ্য সহ আরও নানা বিষয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসনের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী নিজ দপ্তরে সাংবাদিকদের এই কথা আজকে বলেছেন ভারতকে ইতিমধ্যে রাশিয়ার তেল কেনার জন্য অস্থায়ী ছাড় দেয়া হয়েছে। আমরা বলেছি যদি ভারতের জন্য এমন সুযোগ থাকে তাহলে বাংলাদেশও সেই সুযোগ পাওয়া উচিত। তিনি জানান, এই অনুরোধ ইতিমধ্যে ওয়াশিংটনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়া হয়েছে। তিনি আরও বলেন, আমাদের অর্থনীতির জন্য শক্তিশালী সমর্থন প্রয়োজন। তারা বলেছে অনুরোধটি ওয়াশিংটনে পাঠানো হবে, দেখা যাক কি হয়। আলোচনায় সম্ভাব্য দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি, বিনিয়োগ ও সরকারি সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি উদ্যোগ বিষয়েও কথা হয়েছে। কদিন আগে পল কাপুর, দক্ষিণ এশিয়া বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমেরিকার, তিনি ঘুরে গেলেন এবং তিনিও ওই যে গোলামির চুক্তি প্রফেসর ইউনূসের করা, সেই চুক্তি নিয়ে সরকারকে একটা চাপে ফেলার মতো মেসেজ দিয়ে গেছে। এটাও বিভিন্ন সূত্র থেকে আমরা শুনছি, বিভিন্ন দিক থেকে শোনা যাচ্ছে। এরকম মুহূর্তে আদতে সরকারের কি করণীয় রয়েছে? হ্যাঁ, সরকারের যারা সমালোচক তারা সমালোচনা করতেই পারে যে সরকার আমেরিকার কাছে অনুমতি চাচ্ছে কেন, এটা করছে কেন, ওটা অনেক করছে কেন। রে ভাই, প্রফেসর ইউনূস যে বিপদে ফেলে গেছে এই সরকারকে, এবং ভোটের মাত্র 3 দিন আগে, 72 ঘন্টা আগে যে বিপদে ফেলে গেছে, যে দোজকের আগুনে পোড়ার চুক্তিতে সই করে গেছে প্রফেসর ইউনূস, আবার তাদের সমর্থকদের মধ্য থেকে এটাও বলা হচ্ছে যে ওখানে তো একটা ক্লজ আছে যে 6 মাসের সময় দিয়ে এই চুক্তি বাতিল করা যাবে। আমেরিকার সঙ্গে করা চুক্তি বাংলাদেশ বাতিল করবে, এরকম দিবাস্বপ্নও আমাদেরকে দেখতে হবে। ওই 6 মাসের ক্লজ দিয়ে আমেরিকা আমাদের সঙ্গে চুক্তি বাতিল করতে পারে, কিন্তু আমরা কি আমেরিকার সঙ্গে চুক্তি বাতিল করব এই কথা বলার পর্যায়ের কাছাকাছি, পর্যায়ের স্বপ্ন দেখতে পারি? উত্তর হচ্ছে ওই পর্যায়ে যাওয়ার বাস্তবতা তো অনেক দূরের কথা। স্বপ্নে ভাবলেও 2-4টা মিসাইল আমাদের দিকে চলে আসতে পারে। সেরকম ভয়ঙ্কর পরিণতির দিকে দেশকে নিয়ে গেছেন প্রফেসর ইউনূসের মেটিকুলাস সরকার, যে সরকারের থেকে তিনি নিজে শুধু নিজের আখের গুছিয়েছেন। 666 কোটি টাকা কর মওকুফ করিয়েছেন, গ্রামীণ ব্যাংকের মালিকানা সরকার থেকে সরিয়ে দিয়েছেন, এত এক গাদা নিজের গ্রামীণ প্রতিষ্ঠানের লাইসেন্স দিয়েছেন। এছাড়া তার যে কাছের মানুষ, স্বাস্থ্য উপদেষ্টা সহ বিভিন্ন জন যার কাছের মানুষ, তারা দুর্নীতির সীমাহীন রাজ্যে নিপতিত হয়েছেন, এরকম অভিযোগ দুদকে জমা পড়তে শুরু করেছে। এই চাঞ্চল্যকর খবর তো আপনারা জানেন, এটা পুরনো খবর। এই হচ্ছে প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনার, এই হচ্ছে তার ভাষ্য। আমরা কোথাও যাব না, পৃথিবীর সবাই আমাদের কাছে আসবে।
দর্শক, আপনার মতামত কি? এই মুহূর্তে যুক্তরাষ্ট্র যদি অনুমতি না দেয় রাশিয়া থেকে তেল কেনার, তাহলে কি জ্বালানি ঘাটতি, সেই ঘাটতি আদৌ পোষানো যাবে? জ্বালানি সংকট মোকাবেলা করা যাবে? যদিও এই বিপদের মুহূর্তে ভারত আমাদের পাশে এগিয়ে এসেছে এবং বিএনপি সরকারের অন্যতম বড় সাফল্যের মধ্যে এটা, সরকারের দায়িত্ব নেওয়ার পরে অন্যতম বড় সাফল্যের মধ্যে এটা যে প্রফেসর ইউনূস যে ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধাতে চেয়েছিলেন, সেই ভারতের সঙ্গে সম্পর্ক কয়েকদিনের মধ্যেই উন্নত করে তাদের কাছ থেকে মাসে 15,000 লিটার 15,000 টন ডিজেল প্রতি মাসে ভারত দেবে, এরকম কথা ভারতের কাছ থেকে আদায় করে নিয়েছে। ইতিমধ্যে গতকালকেই আমরা দেখেছি 5,000 টন ডিজেল বাংলাদেশের বন্দরে এসে পৌঁছেছে। আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।